নমস্কার, আপনাদের সবাইকে পাপিয়ার হেসেলে সাদর আমন্ত্রণ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। কুমড়োর ছক্কা যারা খেয়েছেন, এই পেঁপের ছক্কা খেলে তারা কুমড়োর ছক্কা টেস্ট ভুলে যাবেন। তো চলুন এই রেসিপিটি শুরু করা যাক। প্রথমে এখানে আমি কড়াই সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ টিস্পুন সাদা জিরে, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি 2-3টে শুকনো লঙ্কা। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 3 মুঠ মতন ছোলা। ছোলাটাকে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। ছোলাটাকে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এর ভেতরে দিয়ে দেব পেঁপে। এখানে ডুমো করে পেঁপেটা কাটা রয়েছে। এখানে মাঝারি সাইজের একটি পেঁপে নিয়েছি। পেঁপেটা আর ছোলাটা কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এর ভেতরে দিয়ে দেব পরিমাণ মতন লবণ ও হলুদ। যেমনটা আপনারা টেস্টে চাইবে ঠিক ততটাই লবণ দেবেন। দিয়ে এটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব। এটা মোটামুটি হালকা করে ভাজলেই হবে, বেশি ভাজতে হবে না। ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে, ধনে, আদা আর একটি শুকনো লঙ্কা একসঙ্গে বেটে আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ মশলার সঙ্গে পেঁপেটা আর ছোলাটাকে ভেজে নিয়েছি। এইবারে এর ভেতরে দিয়ে দেবো পরিমাণ মতন জল। যেহেতু ছোলা আর পেঁপে আমি আগে থেকে সেদ্ধ করিনি, সেহেতু জলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়ে আপনারা যেরকম গ্রেভি চাইবেন সেরকম রেখে নামিয়ে দিলেই তৈরি হয়ে যাবে ছোলার ছক্কা বা পেঁপের ছক্কা। কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয়দের মাঝে, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। এই যে দেখুন জলটা শুকিয়ে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতন গরম মশলা গুঁড়ো। দিয়ে এটাকে নামিয়ে নিলেই গরম রুটি বা ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে কুমড়োর ছক্কা খেলে। আর এই ছক্কা একবার খেলে কুমড়োর ছক্কা টেস্ট ভুলে যাবেন। তো এই যে রেসিপি একদম রেডি। পেঁপের ছক্কা কেমন লাগলো জানাবেন, আর সম্পূর্ণ ভিডিও দেখবার জন্য ধন্যবাদ।